সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম আরও একটা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগের বারে যেখানে ছিল সেখানেই হচ্ছে আরও একটা অন্নপ্রাশন বাড়ি। তার জন্য একটু শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা ছিল বৌদির আর ব্লাউজটা ছিল মায়ের। আর যাবার সময় দেখলাম এখানে ননিকে মা আর বৌদি মিলে খাওয়াচ্ছে। আর ননি এখানে রাস্তার দিকে তাকিয়ে আছে কখন একটা গাড়ি যাবে, আর ও দেখতে দেখতে হাপুস হুপুস করে খেয়ে নেবে। আর এদিকে ও নিয়ে চলে এসেছে একটা গিফট, মানে যে বাচ্চাটার অন্নপ্রাশন তাকে দেওয়ার জন্য একটা গিফট কিনে নিয়ে চলে এসেছে। তারপরেই আমরা দুজনে বাইকে করে রওনা দিলাম আর ওখানে পৌঁছেও গেছি। আর পৌঁছে যেই বাচ্চাটাকে একদম কোলে তুলে নেওয়ার পরই একদম ফটাফট কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম। তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম একদম খাওয়ার জায়গায়। এখানে কিন্তু আমি সব আইটেমগুলো খাইনি, কারণ সেদিন শরীরটা আমার একটু খারাপ ছিল। যেগুলো খেয়েছি সেগুলোই দেখাবো, কিন্তু কি কি হয়েছিল সেটাও তোমাদের বলবো। প্রথমে দিয়ে দিচ্ছে লবণ লেবু, তার সাথে সাদা ভাত, আর দিয়েছিল পোস্ত ছড়িয়ে আলু ভাজা, যেটা খেতে বেশ টেস্টি ছিল। তারপরে দিয়েছিল মাছের মাথা দিয়ে শাকের তরকারি, আলু পোস্ত। এর মাঝখানে কিন্তু ভেজ ডাল ছিল, ভেজ ডালটা কিন্তু আমি নিইনি। তারপরে ছিল ফ্রায়েড রাইস, কিন্তু ফ্রায়েড রাইসটাও আমি খাইনি, জাস্ট সাদা ভাত দিয়ে আমি একটু মাংস খেয়েছিলাম। তারপরে পায়েস দিয়েছিল, পায়েসটাও স্কিপ করে গেছি, একদম মিষ্টিও খাইনি। ডাইরেক্ট চলে গিয়েছিলাম একদম চাটনি আর পাঁপড়ে।